আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের মজাদার তালের পিঠার রেসিপি শেয়ার করব। মা আগে থাকতেই তালের পিউরি বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিল, যখন আমরা আসবো তখন পিঠা বানাবে। তো আমরাও এসে গেলাম, এখন মা আমাদের জন্য পিঠা বানাবে। আর পিঠা বানানোর জন্য অবশ্যই দরকার নারকেল, তারপরে আখের গুড় যেটা মা ছোটো ছোটো করে কুড়িয়ে নিয়েছে, আর দরকার অবশ্যই চালের গুঁড়া। আর এখানে নারিকেল কোড়ানো কিন্তু হয়ে গেছে, এখন সবগুলো জিনিস একসাথে মা মিক্সড করে নেবে। আর এই বর্তমানে সময় কিন্তু পাকা তাল পাওয়া যায়, আর এই পাকা তাল দিয়ে প্রত্যেকটা বছর মা আমাদের জন্য নিজ হাতে তালের পিঠা বানায়, তালের বড়া বানায়। আর আমার মা এমনিতেই সব ধরনের পিঠা খুব সুন্দর করে বানাতে পারে। তো এই যে সব কিছু মেশানোর জন্য মা একটা বড় পাতে চালের গুঁড়ো ঢেলে নিল, তারপরে প্রথমে দিয়ে দিল লবণ, একে একে সব কিছু দিয়ে দেবে। তারপরে যে তালের পিউরিগুলো সুন্দরভাবে গলে গেছে, যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, এখন এটা সুন্দরভাবে গলে গেছে। এটাও এখন চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিল। তারপর দিয়ে দিল এর মধ্যে আখের গুড়গুলো। আর এইসব পিঠাতে কিন্তু চিনির থেকে গুড় দিলে পিঠার স্মেলটাও ভালো আসে, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো আমার মা এখন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছে, সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছে। এই যে সুন্দর করে মেশানো কিন্তু হয়ে গেছে সব কিছু একসাথে, শুধু নারিকেলটা দেয়নি। মা বলল নারিকেলটা নাকি সকালবেলা দেবে, মানে এই পিঠাটা কালকে সকালে বানাবে। আর এর জন্য রাত্রিবেলা এই মাখাটা মেখে রেখেছে, যাতে পিঠাটা অনেক ফুলে খেতে ভালো লাগে। কিন্তু এখন নারিকেলটা দিলে নাকি স্বাদটা সেরকম নারিকেলের পাওয়া যায় না, তাই সকালবেলা দেবে। তো সকালবেলা মা নারিকেল দিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমি তখন ঘুমিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা মাটির চুলা ধরিয়ে সুন্দর করে তালের পিঠা বানিয়েছে। আর তালের যে একটা সুন্দর ঘ্রাণ, আরও পোড়া পোড়া একটা ঘ্রাণ, মানে সেই ঘ্রাণে আমি তো একদম ঘুম থেকে উঠেই পাগল হয়ে গেছি। এই যে দেখেন ধোয়া ওঠা গরম গরম তালের পিঠা। তো মা কিভাবে পিঠাগুলো বানাচ্ছে এই যে দেখেন। পিঠা বানানোর জন্য অবশ্যই দরকার কলা পাতা। কলা পাতায় এইভাবে মাখাটা নিয়ে এভাবে দিতে হবে চামচের সাথে, তারপর এক পাশ থেকে ঢেকে সুন্দর করে তারপর এই যে তাওয়ার মধ্যে ভাজতে হবে। মা একসাথে দুইটা করে ভেজে নিচ্ছে এক একটা তাওয়ায়। এই পিঠাটা কিন্তু হয়ে গেছে, আর একটা নতুন করে বানিয়ে দেওয়া হলো, আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বানানো হয়। এর জন্য মা পিঠা বানাচ্ছে আর আমি চুলার পাশে বসে গরম গরম তালের পিঠা খাচ্ছি। এটা যে কত বড় একটা মজার ব্যাপার, কত একটা শান্তি, যেটা মানে আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর মা কিন্তু একদম এই যে দুই চুলা ধরিয়ে দুই পাশে পিঠা বানাচ্ছে, এ তাড়াতাড়ি পিঠাগুলো ভাজা হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর করে আমার মা তালের পিঠাগুলো বানাচ্ছে। আমার মায়ের হাতের পিঠাগুলো অনেক মজা হয়েছে। তো তালের পিঠা বানানো সেই একই খামির দিয়ে মা বলল কিছু বড়া পিঠাও বানাবে, মানে একসাথে দুটো পিঠারই কাজ হয়ে যাবে। তো কিছু খামির রয়ে গেল, সেটা দিয়ে মা এখন তালের বড়া বানাবে। তো তালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে আমি চুলার পাশে বসে গরম গরম তালের বড়া পিঠাও খেয়ে নিলাম। মানে আমার মায়ের হাতের পিঠা সত্যি অসম্ভব মজার, অসাধারণ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।